হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন পে স্কেল রিলেটেড যে সকল ইউটিউব চ্যানেলগুলো সত্য এবং অথেন্টিক নিউজ নিয়ে কাজ করে থাকে তার ভিতরে এডুকেশন হাব অন্যতম। আপনাদের ভালোবাসায় আমাদের এডুকেশন হাব চ্যানেলটি প্রায় 9,000-এর পরিবার ক্রস করেছে। আপনারা যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে চান, সর্বোপরি চান যে পে স্কেলটি আসুক এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গ্যাজেট আকারে প্রকাশ হোক, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেননা আমরা জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা গঠিত জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার কাছে জমা হয়ে গিয়েছে। এখন শুধু শেষ ধাপটি রয়েছে, সেটি হলো গ্যাজেট আকারে প্রকাশ পাওয়া। তার জন্য একটি বাস্তবায়ন কমিটির কথা আমরা শুনছি। আমরা আশা করেছিলাম যে কোনো বাস্তবায়ন কমিটি না বানিয়েই যে জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি বাস্তবায়ন করা হবে। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। আজকে জ্বালানি উপদেষ্টা একটি নেগেটিভ কথা বলেছেন। আমরা সে সকল বিষয় সম্পর্কে জানবো এবং চেষ্টা করব যে আপনাদেরকে অথেন্টিক নিউজটি দেওয়ার। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। মেন অংশে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। আপনারা জানেন যে পে স্কেলের কার্যক্রম এতদূর এসেছে, সেটি কিন্তু মহান আল্লাহর কৃপায়। তাই কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আজকের যে নিউজগুলো সব জায়গায় সার্কুলেট হচ্ছে সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করবে না, এই শিরোনামে। এবং সেখানে বলা হয়েছে পে কমিশনের কাজ শুধু প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ পে কমিশনের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। পে স্কেলটি চালু করা এটি সম্পূর্ণ দায়িত্ব সরকারের উপর এবং অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্বের দিকে যাচ্ছে না বলেই বলেছেন আমাদের জ্বালানি উপদেষ্টা। তিনি হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অর্থাৎ তিনি স্পষ্টভাবে আজকে জানিয়ে দিয়েছেন যে হচ্ছে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই পে স্কেলের বাস্তবায়নের দিকে যাচ্ছে না। আমরা সকলে জানি যে একটি নিউজ কাল থেকে চাউর হচ্ছিল যে 27শে জানুয়ারি হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গ্যাজেট আকারে আমাদের নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যেতে পারবে এবং সূত্র দেওয়া হচ্ছিল প্রথম আলো। আপনাদেরকে ওই আপডেটটি দেওয়ার জন্য ভিডিও বানাতে যাব, তখনই আমরা হচ্ছে এই নেগেটিভ নিউজটি জানতে পারলাম। আমরা অনেক সময় খেয়াল করেছি যে অনেক উপদেষ্টা তাদের এখতিয়ার বহির্ভূত অনেক কথা বলছেন, বিশেষ করে পে স্কেল রিলেটেড সকলের অনেক চুলকানি আছে। পে স্কেল হোক, সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু আর্থিকভাবে স্বাবলম্বী হোক, এটি কিন্তু কেউ চায় না। কেন জানি না, আমরা জানি না। দীর্ঘ 11 বছর ধরে, অর্থাৎ 2015 সালে অষ্টম পে স্কেল আসছে, তারপর থেকে 2026 সালের আজকে জানুয়ারি মাস শেষ হতে গেল। প্রায় 11 বছরের কাছাকাছি সরকারি চাকরিজীবীরা যে বৈষম্যের ভিতরে রয়েছে এবং তারা যেভাবে বঞ্চিত হয়েছেন দুইটা পে স্কেল থেকে, তার বদলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি আশা ছিল যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য দূরীকরণের জন্য এসেছেন, তারা অবশ্যই একটি গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত পে স্কেল আমাদেরকে উপহার দিবে। সেজন্য তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে কিন্তু জাতীয় বেতন কমিশন গঠন করে এবং জাতীয় বেতন কমিশনের রিপোর্ট 6 মাস সময় থাকলেও তারা 3 সপ্তাহ আগে বিষয়টি যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে। কিন্তু তারপরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। সরকারি চাকরিজীবীদের কিভাবে একটু বঞ্চিত করা যায়, তাদেরকে কিভাবে অবহেলিত রাখা যায় এবং তাদের ভিতরে কিভাবে বৈষম্যগুলো রাখা যায়, এই জন্যই কিন্তু সরকারের উপরের মহল থেকে শুরু করে রাজনৈতিকবিদরা যারা আছেন সবাই কিন্তু অনেক করে চাচ্ছেন। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এবার কোনোভাবে তারা মূলা নিবে না। অনেকবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অনেক আশা দেখানো হয়েছে। আমরা স্পষ্টভাবে মনে রাখতে পারি হচ্ছে আমাদের মহার্ঘ ভাতার কথা। 2025-26 অর্থ বছরের আগে খুব একটি নিউজ চাউর হলো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ পর্যন্ত বললেন, হ্যাঁ, সরকারি চাকরিজীবীদের যে অর্থাভাব রয়েছে এবং আমাদের 4-5 বছর ধরে যে পরিমাণে চরম মূল্যস্ফীতির বাজারে রয়েছে বাংলাদেশ, তার ভিতরে সরকারি চাকরিজীবীদের যদি বিশেষ প্রণোদনা বা একটি মহার্ঘ ভাতা না দেওয়া হয়, সেটা কিন্তু খুবই অন্যায্য হয়ে যাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি হয়ে গেল, তারা মনে করলো অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই আমাদের জন্য কোনো কিছু করে দিয়ে যাবে। তারা মহার্ঘ ভাতার ঘোষণা প্রায় চলে আসছিল, তখন শুনলাম একটি রাজনৈতিক দল এবং সরকারি উচ্চ পর্যায় থেকে বাধার কারণে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হলেন। আমরা সেটা মেনে নিলাম। পরে 2025-26 অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের গ্রেড ভেদে, অর্থাৎ 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত, 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত 10% হারে এবং 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত 15% হারে বিশেষ প্রণোদনা দেওয়া হলো বেসিকের উপর। সেটা নিয়ে আমরা সুখে ছিলাম এবং মনে করছিলাম অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের কার্যক্রমটি আগিয়ে নেবে। সেটি হলো, তারা স্বতঃস্ফূর্তভাবে একটি পে স্কেলের জাতীয় বেতন কমিশন গঠন করলো পে স্কেলের জন্য এবং তার চূড়ান্ত প্রতিবেদন এসে গেছে। এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক দফায় এক দাবি, সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের পে স্কেলের কার্যক্রম শুরু করেছে, তাদেরকেই এই পে স্কেলের যে কার্যক্রম রয়েছে সেটি শেষ করে গ্যাজেট আকারে বাস্তবায়ন করে দিয়ে যেতে হবে। কেননা
আমাদের কিন্তু রাজনৈতিক সরকার আসলে আমাদের রাজনৈতিক সরকারের কাছে এই পে স্কেলের কার্যক্রমটি কিন্তু তিক্ততা অভিজ্ঞতা রয়েছে সরকারি চাকরিজীবীদের। তারা যখনই নতুন একটি রাজনৈতিক সরকার আসবে, তারা প্রথমে এসে কোনোভাবে পে স্কেল বাস্তবায়নের দিকে যাবে না। তারা বলবে দেশের মূল্যস্ফীতির হার চরমে রয়েছে, দেশে এর আগে যে সকল সরকারগুলো ছিল, অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিস্ট সরকার, তারা দেশের যে অবস্থা করে রেখে গিয়েছে, এখানে কোনোভাবে একটি পে স্কেল দেওয়ার মতো সরকারের সামর্থ্য নেই। বিভিন্ন নানা রকম অজুহাতে কিন্তু চলে যাবে যে এখন পে স্কেল দেওয়া সম্ভব নয়। পরবর্তী নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে একটু খুশি করতে হয়তো তখন পে স্কেল আসতে পারে। তার মানে আপনি হিসাব করে দেখেন, 11 বছর অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে এবং সামনে যদি 4 বছর ধরা যায়, 15 বছর ধরে একটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো পে স্কেল পাবেন না। বিশ্বের এরকম কোনো দেশ দেখাতে পারবেন না আপনি যেখানে এরকম বৈষম্য রয়েছে এবং এরকম বঞ্চনার শিকার হতে হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবসময় অবহেলিত রয়েছে, কিন্তু এবার আর না। এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, এবার তারা আন্দোলনে নামবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলেই দিয়েছে, বিশেষ করে আমাদের জ্বালানি উপদেষ্টার কথা শোনার পর থেকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুব আরও বহুগুণে বেড়ে গিয়েছে। এবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা মাঠে নামতে চায়, তারা রাজপথে নামতে চায়। সামনে এমনও হতে পারে নির্বাচন বয়কটের ডাকও আসতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই অধিকার আদায়ের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি রাজপথে নেমে আসে, তাহলে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি তারা অবশ্যই শরিক হবো কিনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট বক্সে আজকে যৌক্তিকভাবে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের লড়তে হবে এবং আমাদেরকে কিন্তু সবসময় লেগে থাকতে হবে। আজকে যে নিউজগুলো রয়েছে সেখানে আরেকটি বিষয় সম্পর্কিত আপনাদেরকে জানাবো, যেখানে আমাদের জ্বালানি উপদেষ্টা বলেছেন মঙ্গলবার অর্থাৎ আজকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের শেষে তিনি এই কথাটি বলেন এবং তিনি এটাও বলেছেন, নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে। ভালো করে শুনুন, আরেকবার বলি, নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে। বিষয়টি কতটুকু গভীরভাবে করা হচ্ছে বিষয়টি ভাবেন, যে পরবর্তী নির্বাচিত সরকার এসে যদি মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন কমিশন গঠনের মাধ্যমে যে সুপারিশটি দিয়ে গিয়েছে এটি বাতিল করা যেতে পারে, তাহলে সেটা তারা বাতিল করে দিয়ে যাবে। অর্থাৎ পরবর্তী নির্বাচিত সরকার এসে যদি বলে যে আমরা এই পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ রয়েছে সেটি মানি না, তাহলে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু করার থাকবে না। কতটুকু মানে আমার মুখে ভাষা আসছে না যে সরকারি চাকরিজীবীদের উপরে কতটুকু তাদের অনীহা থাকলে তারা এই কথাটি বলতে পারে। 6 মাস ধরে সরকারি কোষাগারের থেকে অর্থ খরচ করে এতগুলা সংগঠনের সাথে বসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সামনে রেখে এই চূড়ান্ত সুপারিশটি আনা হয়েছে জাতীয় বেতন কমিশন কর্তৃক। এখন তারা বলছেন যে পরবর্তী নির্বাচিত সরকার আসলে এটি মানতেও পারে, না মানতেও পারে। এই কথা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমাদের যে সকল সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের সহ যে সকল আমাদের যে এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন, তারপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, সর্বোপরি সরকারি কর্মকর্তা কর্মচারীদের অধিকার আদায়ের জন্য যে সকল সংগঠনগুলো রয়েছেন, তারা আশা করছি খুব তাড়াতাড়ি আন্দোলনের ডাক দিবেন। শেষ পর্যন্ত নির্বাচনের বয়কট ডাক পর্যন্ত আসতে পারে। যদি এমন কোনো ডাক আসে, আপনি তার সাথে শরিক হবেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে এখন কিন্তু আর বসে থাকলে আমরা বারবার বঞ্চিত হয়ে থাকবো। আমাদের এবার হচ্ছে নিজের অধিকার আদায়ের জন্য নামতে হবে রাজপথে। দরকার পড়লে আমরা সকলে মিলে এবার নামবো আমাদের পরিবারের সদস্যদের নিয়ে, কিন্তু কেননা আমাদের কিন্তু আর কোনো কিছুই করার নেই। পে স্কেল যদি এভাবে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলটি এড়িয়ে নির্বাচিত সরকারের হাতে দিয়ে যায়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভুগবে। তারা আবার 15 বছরের 11 বছরের অপেক্ষা 15 বছরে যে ঠেকবে। এজন্য আপনাদের সকলকে বলবো, আপনার কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে দিয়ে যাবেন এবং আন্দোলন হলে আপনারা তাতে শরিক হবেন কিনা, আপনারা আন্দোলনে অংশগ্রহণ করবেন কিনা অবশ্যই লিখে জানাবেন। আমাদের এই জ্বালানি উপদেষ্টার যে বক্তব্য পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে না, সেটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আপনিও সেটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তীতে যেহেতু পে স্কেল বাস্তবায়নের দিকে অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে না, সেহেতু দেখা যাবে যে সরকারি বিভিন্ন সংগঠনের মাধ্যমে একসাথে হয়ে অনেক বড় বড় আন্দোলনের ডাক আসবে সামনে। আপনি যদি সেই আন্দোলনের যে কি প্রেক্ষাপট হচ্ছে এবং কি ডাক আসছে এবং কি পালন করতে হবে একটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ডাক আসলে, সেটি যদি জানতে চান এবং অথেন্টিক নিউজটি সবার আগে পেতে চান, আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকে কিন্তু চুপ করে থাকলে হবে না। আজকে এটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী সহ পেনশনারদের কিন্তু অধিকার আদায়ের লড়াই। তাই এখানে কেউ চুপ করে থাকবেন না, কমেন্ট বক্সে আপনাদের যৌক্তিক মন্তব্য তুলে ধরবেন এবং কি করলে সামনে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এই জাতীয় বেতন কমিশনের দ্বারা চূড়ান্তকৃত রিপোর্টটি গেজেট আকারে প্রকাশ করা যায়, তার যে সলিউশন আপনি দিতে পারেন সেটা আমরা সবাই আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি না একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।